Thank you and welcome all again to my class. আমরা ত্রিকোণমিতির প্রথম অধ্যায় কোণ পরিমাপের ধারণা নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে আমরা গণিত প্রকাশ বইয়ের বেশ কিছু অঙ্ক এই অধ্যায়ের সমাধান করব। প্রথমেই 277 পেজ 14তে রয়েছে ভিএসএ, তার এর এমসিকিউ। 1 নম্বর এমসিকিউ কি রয়েছে? একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে অপশন এ π/4 রেডিয়ান, অপশন বি π/2 রেডিয়ান, অপশন সি পাই রেডিয়ান, অপশন ডি 2 পাই রেডিয়ান। একটা ঘড়ির মিনিটের কাঁটা, সেই মিনিটের কাঁটার যে প্রান্তবিন্দু 1 ঘন্টায় মানে কি মিনিটের কাঁটা 1 পাক খায়, একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করে। একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করে মানে কত রেডিয়ান? 2 পাই রেডিয়ান, মানে 2 পাই রেডিয়ান। তাহলে সঠিক উত্তর হচ্ছে এমসিকিউ 1-এর অপশন ডি 2 পাই রেডিয়ান। অপশন ডি 2 পাই রেডিয়ান। এমসিকিউ 2, π/6 রেডিয়ান সমান কত ডিগ্রি? π/6 রেডিয়ান, রেডিয়ানকে ডিগ্রি করতে গেলে আমরা কীভাবে করি? 180 ডিভাইডেড বাই পাই দিয়ে গুণ করি। রেডিয়ানের মানকে 180 ডিভাইড বাই পাই দিয়ে গুণ করলে রেডিয়ানটা ডিগ্রিতে কনভার্ট হয়। তাহলে কত হচ্ছে এটা? 30 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর অপশন ডি 30 ডিগ্রি। এমসিকিউ 3, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয়মান কোন অপশনটি সঠিক? সুষম ষড়ভুজ, সুষম বহুভুজের বাহুর সংখ্যা 360 ডিগ্রি বাই বহিক কোণ, তাই বহিক কোণের মান 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। তাই আমরা জানি সুষম ষড়ভুজের বহিক কোণ সমান 360 ডিগ্রি, 360 বাই বাহু সংখ্যা। তো ষড়ভুজ বলেছে, তাহলে 6 দিয়ে ভাগ করব, তাহলে বহিক কোণের মান পাবো। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। অতএব অন্তকোণ কত? তাহলে অন্তকোণ হবে, বহিকোণ যদি হয় 60 ডিগ্রি, তাহলে অন্তকোণ হবে 180 মাইনাস 60 ডিগ্রি, কারণ বহিকোণ আর অন্তকোণ মিলে হয় 180 বা সরল কোণ। তাহলে 180 থেকে বহিকোণ বাদ দিব, তাহলে অন্তকোণ পাবো, তাহলে 120 ডিগ্রি। এবার এটা বৃত্তীয় মান বলেছে, বৃত্তীয় মান মানে রেডিয়ানে। তাহলে 120 ডিগ্রি রেডিয়ানে করলে কত হবে? রেডিয়ানে করার পদ্ধতি হচ্ছে π/180 দিয়ে গুণ করব ডিগ্রিকে। ষষ্ঠিক পদ্ধতিতে মান বা ডিগ্রির মানকে π/180 দিয়ে গুণ করব, তাহলে রেডিয়ানে পেয়ে যাব। তাহলে 6 2 60 2 120, 60 3 180, 2 π/3 রেডিয়ান। তাহলে সঠিক উত্তর অপশন বি 2 π/3, 2 π/3 এত রেডিয়ান। এমসিকিউ 4, S = r থিটা সম্পর্কে থিটা যে পরিমাপ করা হয় সেটা কোন পদ্ধতিতে? সঠিক উত্তর অপশন বি বৃত্তীয় পদ্ধতিতে S = r থিটা, এই সূত্রটি আসে বৃত্তীয় পদ্ধতিতে, মানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। বৃত্তীয় পদ্ধতিতে S = r থিটা। এমসিকিউ 5, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ 120 ডিগ্রি হলে সি কোণের বৃত্তীয় মান কোন অপশনটি সঠিক? তো বৃত্তস্থ চতুর্ভুজের মনে রাখতে হবে
যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি, এর সঙ্গে সি, বি এর সঙ্গে ডি, বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক মানে 180 ডিগ্রি। তাহলে এ কোণটা 120 ডিগ্রি হলে সি কোণটার মান কত? এ কোণ আর সি কোণ হবে 180 ডিগ্রি। তাহলে সি কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস এ কোণ। এ কোণের মান দেওয়া আছে 120। তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে বৃত্তীয় মান হবে 60 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ান করতে চাই তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করব ডিগ্রিকে, তাহলে রেডিয়ানে উত্তর পাবো। তাহলে পাই ডিভাইড বাই 3 এত রেডিয়ান। তো পাই বাই 3 বলতে অপশন এ সঠিক উত্তর। এবার বি, বিবৃতিগুলি সত্য না মিথ্যা আমরা লিখব। 1 নম্বরে রয়েছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরানো হয় রশ্মিকে তাহলে কোণটি ধনাত্মক। ঠিক বলেছে, তার মানে 1 নম্বর অপশনটি হচ্ছে সত্য। ঘড়ির কাঁটার বিপরীতে ধনাত্মক কোণ পাওয়া যায়, আর ঘড়ির কাঁটার দিকে মানে ক্লকওয়াইজ ঋণাত্মক কোণ পাওয়া যায়। তো বিপরীতে ধনাত্মক কোণ সত্য বলেছে। 2 নম্বর, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে 2 বার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। একবারে 360, 2 বারে 720 কোণের মানটি ঠিক বলেছে, কিন্তু ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক কোণ হবে, তাই মাইনাস 720 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে প্লাস 720 বলেছে, তার মানে বিবৃতিটি মিথ্যা। যদি মাইনাস বলতো তাহলে সত্য হতো। এবার শূন্যস্থান পূরণ করব আমরা। 1 নম্বরে রয়েছে পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ। রেডিয়ান নিজেই ধ্রুবক আর পাই একটি ধ্রুবক, তাই পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ। তাহলে শূন্যস্থানের 1 নম্বরে ড্যাশে কি বসবে? ধ্রুবক কোণ। রেডিয়ান একটি ধ্রুবক কোণ আর পাই একটি ধ্রুবক কোণ, তাই পাই একটি ধ্রুবক সংখ্যা, তাই পাই রেডিয়ান হচ্ছে ধ্রুবক কোণ। ষষ্ঠিক পদ্ধতিতে মানে ডিগ্রি মিনিট সেকেন্ডে 1 রেডিয়ান সমান ড্যাশ প্রায়। 1 রেডিয়ান সমান কত? মনে রাখতে হবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড হচ্ছে 1 রেডিয়ান প্রায়। 1 রেডিয়ান সমান কত ডিগ্রি? 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। মাধ্যমিকে আসতে পারে, তাই মনে রাখা দরকার, নাহলে বার করে নেওয়া যায়, সময় লাগবে। 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান ড্যাশ। মনে রাখতে হবে পূরক কোণ বলতে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে। যেমন 30 ডিগ্রির পূরক কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রির পূরক কোণ 30 ডিগ্রি, যোগ করলে 90 হয় যাতে। আর সম্পূরক কোণ দুটি কোণকে যোগ করলে যদি 180 ডিগ্রি হয় মানে পাই হয়, তাহলে 180 ডিগ্রি হলে দুটি কোণের সমষ্টি একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। তো 3π/8 কোণের সম্পূরক কোণের মান কত? পাই থেকে বিয়োগ করে উত্তর দেব। তাই সম্পূরক কোণের মান পাই বিয়োগ 3π/8। 3π/8 সম্পূরক কোণ, তাহলে 8π - 3π ডিভাইড বাই 8 সমান 5π/8 হচ্ছে সম্পূরক কোণ। তা 3π/8 কোণের সম্পূরক কোণ কত? পাই থেকে বিয়োগ করে সম্পূরক কোণ পাবো, আর π/2 থেকে বিয়োগ করলে পূরক কোণ পাবো। তাহলে সম্পূরক কোণ 5π ডিভাইড বাই 8। এবার 15 এসে 1 নম্বর প্রশ্নটি রয়েছে একটি কোণের ডিগ্রিতে মান ক্যাপিটাল ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে r/d এর মান নির্ণয় করো। তো কী দেওয়া আছে? ষষ্ঠিক মান ডিগ্রিতে বলতে ষষ্ঠিক মান সমান ডি, আর কোণের
বৃত্তীয় মান সমান আর। আমরা জানি বৃত্তীয় মান পাবো ষষ্ঠিক মানের সঙ্গে π/180 গুণ করলে। বৃত্তীয় মান পাবো ষষ্ঠিক মানের সঙ্গে π/180 গুণ করলে। তাহলে এখান থেকে r/d, r/d ইকুয়ালস টু π/180। এটি হচ্ছে নির্ণেয় মান। দুই নম্বর প্রশ্ন, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। পূরক কোণ বলতে 90 ডিগ্রি থেকে এই কোণকে বিয়োগ করব, বিয়োগ ফলটি হচ্ছে পূরক কোণ এই কোণের। তাহলে 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। তা লিখব আমরা পূরক কোণ সমান 90 ডিগ্রি বিয়োগ 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। 90 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি থেকে বিয়োগ করব 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। তো বিয়োগ করার সহজ পদ্ধতি, 90 ডিগ্রিকে আমরা লিখব 89 ডিগ্রি, 1 ডিগ্রি কম লিখলাম, সেই 1 ডিগ্রিকে মানে 60 মিনিট, 60 মিনিটকে এখানে লিখব 59 মিনিট, তো 1 মিনিট কম লিখলাম। 1 মিনিটকে আমরা এখানে সেকেন্ডে কনভার্ট করে লিখব 60 সেকেন্ড। অর্থাৎ 90 ডিগ্রি ইকুয়ালস টু এটা 90 ডিগ্রির মধ্যে 89 ডিগ্রি 1 ডিগ্রি কম লিখলাম, 1 ডিগ্রি মানে 60 মিনিট, 60 মিনিটকে এখানে 59 মিনিট লিখলাম, তো 1 মিনিট আরও কম লিখলাম, সেই 1 মিনিটকে আবার সেকেন্ডে কনভার্ট করলাম। কেন? এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড রয়েছে তাই। এখান থেকে বিয়োগ করব 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। তাই সহজে উত্তর পেয়ে যাব আমরা। কত হচ্ছে? এটা হচ্ছে 45 সেকেন্ড, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, 24 মিনিট 45 সেকেন্ড, এটা হচ্ছে 6 আর 2, 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। এটা হচ্ছে পূরক কোণ, এটাই অ্যান্সার। নেক্সট 3 নম্বর অঙ্কটি, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তো ত্রিভুজের তিনটা কোণের মধ্যে দুটা কোণের মান দেওয়া আছে, তৃতীয় কোণটির মান বৃত্তীয় পদ্ধতিতে নির্ণয় করব। তো দুটি কোণের মানকে যোগ করব আমরা, সেই যোগফলকে পাই থেকে বিয়োগ করব, মানে 180 থেকে বিয়োগ করব, তাহলে তৃতীয় কোণটিকে পেয়ে যাব। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, দুটি কোণের মান দেওয়া আছে, যোগ করে যেটা উত্তর আসবে তাকে 180 থেকে বিয়োগ করলেই তৃতীয় কোণটি পাবো, তাকে আমরা বৃত্তীয় মানে কনভার্ট করে নেব। তো ত্রিভুজের দুটি কোণের সমষ্টি কত দেওয়া আছে? 65 ডিগ্রি 56 মিনিট 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড একটা কোণ। আর একটা কোণ দেওয়া আছে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে যোগ করলে কত হবে? 55 সেকেন্ড আর 5 সেকেন্ড 60 সেকেন্ড, 56 মিনিট আর 3 মিনিট 59 মিনিট, 64 আর 65 129 ডিগ্রি। এবার 60 সেকেন্ডে 1 মিনিট, তাই 1 মিনিটটা এখানে চলে আসবে, এটা 0 0 করে দেবো। 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে এটা 0 0 করে মিনিটের ঘরে নিয়ে আসবো 60 সেকেন্ডকে, তাহলে 1 মিনিট এখানে হবে। 59-এর সঙ্গে আবার 1 মিনিট যোগ হলে 60 মিনিট, 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাই এখানে চলে আসবে। অর্থাৎ এটা 129টা 130 ডিগ্রি হয়ে যাবে। 60 সেকেন্ডে 1 মিনিট, সেটা মিনিটে চলে আসলো।
তাহলে 1 মিনিটের সঙ্গে যোগ হলে 60 মিনিট হয়ে গেল। 60 মিনিট আবার 1 ডিগ্রি, তাই এটা হয়ে 1 ডিগ্রি এখানে চলে আসবে, 130 ডিগ্রি হবে। অতএব তৃতীয় কোণের মান 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রিকে বিয়োগ করব, তাহলে 50 ডিগ্রি। 50 ডিগ্রিকে আমরা বৃত্তীয় মান কনভার্ট করব রেডিয়ানে। নিয়ম কি? 50-এর সঙ্গে পাই আপন 180 দিয়ে গুণ করব, তাহলে রেডিয়ান হয়ে যাবে। 0 0 কাটলো, 5 পাই বাই 18, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট 4 নম্বর প্রশ্ন। একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। একটা বৃত্ত 220 সেমির বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ কত আমাদের নির্ণয় করতে হবে। ধরি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, যেহেতু সেমিতে আছে বৃত্তচাপ। বৃত্তচাপ S ইকুয়ালস টু কত দেওয়া আছে? 220 সেন্টিমিটার, 20 সেমি। অতএব উৎপন্ন কোণ থিটা ইকুয়ালস টু কি জানি আমরা? বৃত্তচাপ আপন আর, বৃত্তচাপ ডিভাইডেড বাই রেডিয়াস। তাহলে আর ইকুয়ালস টু এস আপন থিটা। এবার মনে রাখতে হবে এখানে যে থিটাটা উৎপন্ন হচ্ছে সেটা অবশ্যই রেডিয়ানে, নয় ডিগ্রিতে। এই ডিগ্রির মানটি ডাইরেক্ট বসিয়ে দিলে ভুল উত্তর আসবে। তো আমরা কি করব? আগে থিটাকে, যে মানটি আছে ডিগ্রিতে 63 ডিগ্রি, তাকে রেডিয়ানে কনভার্ট করব। তাহলে 63 ডিগ্রি রেডিয়ানে করলে কত হবে? 63-এর সঙ্গে পাই আপন 180 গুণ করতে হবে, তাহলে রেডিয়ানে হলো। এবার এই রেডিয়ানের মানটি এখানে বসাবো, বা আর ইকুয়ালস টু এসের মান দেওয়া আছে 220, থিটার মান পাচ্ছি আমরা 63, পাই বলতে 22/7, 7টা উপরে চলে গেল, আর নিচে 180। তাহলে এই মানটা এখানে বসালে 180টা উপরে চলে যাবে। এবার এটাকে ক্যালকুলেশন করব। এসের মান 220 বসালাম, নিচে আছে থিটা, এই মানটা নিচে। তো এটা যদি উল্টে যায় তাহলে এরকম হয়ে যাবে, 63 পায়ের 22 নিচে থাকলো, উপরে 7 আর 180 চলে গেল। তাহলে 22 10 180, 7 9 63, 9 2 18, তাহলে 200 উত্তর আসলো। তাহলে আর ইকুয়াল টু কত? 200 সেন্টিমিটার। অতএব বৃত্তের ব্যাসার্ধ 200 সেমি। শুধুমাত্র এখানে ইম্পর্টেন্ট মনে রাখার বিষয় যে থিটা যে কোণটি উৎপন্ন হবে বৃত্তচাপ আর রেডিয়াসের মিলিতভাবে, সেটি অবশ্যই রেডিয়ানে হবে, ডিগ্রিতে নয়। তাই ডিগ্রিতে মান দেওয়া থাকলে রেডিয়ানে কনভার্ট করে তাকে ইকুয়ালস টু দেখাবো, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে যাব 200 সেন্টিমিটার অথবা 2 মিটার। এবার 5 নম্বর। একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লেখো। একটা ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণটা আবর্তন করে তার বৃত্তীয় মান কত? তো ঘড়িতে ঘন্টার কাঁটা পুরোপুরি 1 পাক খেলে 12 ঘন্টা হয়, অর্থাৎ পূর্ণ আবর্তনে 12 ঘন্টা, মানে 12 ঘন্টায় 360 ডিগ্রি, মানে 2 পাই রেডিয়ান। তো 12 ঘন্টায় 2 পাই রেডিয়ান, তাহলে 1 ঘন্টায় কত সেটা আমরা বার করব। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা বারো ঘন্টায় আবর্তন করে 2 পাই কোণ, অতএব 1 ঘন্টায় আবর্তন করে 2 পাই ডিভাইড বাই 12, এত কোণ, পাই বাই 6 এত রেডিয়ান কোণ।
এটা অ্যান্সার। এবার গণিত প্রকাশ বইয়ের 276 পেজের দুইটি অঙ্ক 5 নম্বর এবং 7 নম্বর অঙ্ক দুটি আমরা বোর্ডে তুলে নিয়েছি। 5 নম্বর অঙ্কটিতে কি বলছে, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12। তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করো। তো আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি ষষ্ঠিকে, আর পাই বৃত্তীয় মানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, বৃত্তীয় মানে পাই রেডিয়ান, ষষ্ঠিক মানে 180 ডিগ্রি। তো দুটি কোণের মান দেওয়া আছে, এই দুটি কোণকে যোগ করে আমরা 180 থেকে বিয়োগ করব। অবশ্যই যোগ করার সময় একই ইউনিটে একই এককে রাখতে হবে, একটা ডিগ্রিতে একটা রেডিয়ানে চলবে না, তাই এটাকেও ডিগ্রিতে করে নেব। তারপরে যোগ করব, যোগ করে যেটা উত্তর আসবে সেটা দুটি কোণের সমষ্টি, তাই 180 থেকে বিয়োগ করে দিলে 3 নম্বর কোণটি ত্রিভুজের পাবো। তো 3 নম্বর কোণটি আমরা ডিগ্রিতে মানে ষষ্ঠিক মানে বের করে তাকে আবার বৃত্তীয় মানে কনভার্ট করে দেব, তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান দুটোই পেয়ে যাব। তাহলে 5 নম্বর অ্যান্সার কী লিখব, প্রথমে লিখব π/12 এত রেডিয়ান সমান কত, পাইকে 180/12 করেও করতে পারি, অথবা অরিজিনাল নিয়ম যেটা π/12 তাকে 180/π দিয়ে গুণ করলে ডিগ্রি হয়ে যায়। পায়ে পায়ে কাটলো 12 15 মানে 15 ডিগ্রি হচ্ছে দ্বিতীয় কোণের মান। অতএব দুটি কোণের সমষ্টি একটিতে দেওয়া আছে 65 ডিগ্রি, আরেকটি বার করলাম 15 ডিগ্রি, তাহলে হচ্ছে কত 80 ডিগ্রি। অতএব তৃতীয় কোণের মান কত হবে, 180 থেকে বিয়োগ করতে হবে, তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটি কোণের সমষ্টি 80 ডিগ্রি বিয়োগ করলাম, তাহলে 100 ডিগ্রি। এটা হচ্ছে ষষ্ঠিক মান, যেহেতু ডিগ্রিতে পেলাম তৃতীয় কোণের মান, কি বলবো এটাকে ষষ্ঠিক মান। আর বৃত্তীয় মান, তাহলে তৃতীয় কোণের অত্যন্ত সহজ অঙ্কগুলি, বৃত্তীয় মান সমান কত 100 ডিগ্রি। বৃত্তীয় মানে যেতে গেলে কি করব, π/180 এটা দিয়ে গুণ করব, তাহলে মানটি বৃত্তীয় মান বা রেডিয়ানে হয়ে যাবে। 0 0 কাটলো, 5 2 10, 5 কেন 2 দিয়ে 2 5 10, 2 9 18, তাহলে 5π/9 এটি হচ্ছে রেডিয়ানে মান। এবার 7 নম্বর অঙ্কটি, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করো। ত্রিভুজের তিনটি কোণ, সেই তিনটি কোণের অনুপাত দেওয়া আছে 2:3:4। তো অনুপাত দেখেই বুঝতে পারি বড় কোণটি মানে লাস্টের 3 নম্বর কোণটি হচ্ছে বড়, ছোট হচ্ছে প্রথম কোণটি, আর মাঝের কোণটি বা দ্বিতীয় কোণটি হচ্ছে মধ্যম মানের। তো 2:3:4 তিনটি কোণের অনুপাত, তাই 3 নম্বর কোণটি বা তৃতীয় কোণটি হচ্ছে বৃহত্তম। অনুপাত দেখেই আমরা বুঝতে পারছি। তাই তিনটি কোণের অনুপাত যদি 2:3:4 হয়, তৃতীয় কোণটির মান কত সেটি বৃত্তীয় মান হিসাবে আমাদেরকে নির্ণয় করতে হবে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি ষষ্ঠিক মানে, আর বৃত্তীয় মানে পাই। তাহলে এখানে তৃতীয় কোণের আনুপাতিক ভাগহার 2 3 5 আর 4 হচ্ছে 9, 9 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে তৃতীয় কোণ। তো 9-এর মধ্যে যদি 4 অংশ হয়, তাহলে পায়ের মধ্যে কত সেটা আমরা বার করব। তাহলে লিখব তিনটি কোণের অনুপাত সমান 2:3:4। অতএব বৃহত্তম কোণের আনুপাতিক ভাগার, বৃহত্তম কোণ বা তৃতীয় কোণ বৃহত্তম কোণের
আনুপাতিক ভাগ হার এই শব্দটা লিখব। কত? সমষ্টি নিচে লিখব 2 3 5 4 9, 9 ভাগের মধ্যে তৃতীয় কোণ 4 ভাগ দখল করেছে। তা 9-এর মধ্যে যদি 4 পাই তাহলে অতএব তৃতীয় কোণের মান বা বৃহত্তম কোণের মান আনুপাতিক ভাগাহারকে সর্বদাই মোট কোণ দিয়ে গুণ করতে হয়। মোট কোণ হচ্ছে পাই, তাহলে হচ্ছে 4 π/9। এটা হচ্ছে বৃহত্তম কোণের মান বৃত্তীয় মানে। ব্র্যাকেটে এখানে আমরা লিখে দিতে পারি বৃত্তীয় মানে, বা না লিখলেও হয়। এটা হচ্ছে বৃহত্তম কোণের মান বৃত্তীয় মানে। ক্ষুদ্রতম কোণের মান যদি বলতো তাহলে কি হতো? 2 π/9 হতো। মধ্যম কোণের মান 3 π/9, 3 আর 9 কাটাকাটি গিয়ে π/3 হতো। এবার 176 পেজের আরও দুটি অঙ্ক আমরা বোর্ডে তুলে নিয়েছি, 8 নম্বর এবং 9 নম্বর। 8 নম্বর অঙ্কটিতে কি বলেছে? একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, আর এর মান 28 সেমি। এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা, বৃত্তচাপের দৈর্ঘ্য কত? 5.5 সেমি। ওই বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করো। উৎপন্ন কেন্দ্রীয় কোণটির মানের ফর্মুলা θ = S/R। উপরে বৃত্তচাপ, নিচে রেডিয়াস দিয়ে ভাগ করলে উৎপন্ন কোণের মান পাই। তো S এর মানও দেওয়া আছে 5.5 সেমি, আর এর মান 28 সেমি। তাই 5.5কে 28 দিয়ে ভাগ করলে আমরা কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান পাবো। কিভাবে করব? অত্যন্ত সহজ। দেখো কি দেওয়া আছে? বৃত্তের ব্যাসার্ধ R = 28 সেমি, বৃত্তচাপ বা বৃত্তচাপের দৈর্ঘ্য S = 5.5 সেমি। অতএব উৎপন্ন কোণ θ = S/R, S/R। এত রেডিয়ান, রেডিয়ানে মান পাবো। S এর মান কত? S এর মান 5.5 সেন্টিমিটার, আর এর মান কত? 28 সেন্টিমিটার। তো মানগুলি বসালাম। অবশ্যই মাথায় রাখবো যাতে একই এককে থাকে। এটা সেন্টিমিটার, এটা মিটার হলে হবে না, একই একক কনভার্ট করে নিতে হবে। তাহলে এত রেডিয়ান হচ্ছে উত্তর। কত? দশমিকের জন্য নিচে আমরা 10 নিয়ে আসতে পারি, তাহলে উপরে 55, নিচে 28 × 10, এত রেডিয়ান। হিসাব করলে কত হয়? 11 × 5 = 55, 5 × 2 = 10, 11/56 এত রেডিয়ান। এই উত্তরটি রাখলে এত রেডিয়ান, এটিও সঠিক উত্তর। কিন্তু যদি আমরা পাই আনতে চাই, পাই মানে কত? 22/7। তাহলে এখানে 7/22 দিয়ে গুণ করলাম আর পাই দিলাম। তাহলে পায়ের মান কত? 22/7। তো পাই, আর এখানে 1/π গুণ করলাম মান লিখে। তাহলে এবার 7 × 8 = 56, 11 × 2 = 22। তাহলে কত হচ্ছে? উপরে পাই, নিচে 16। এত রেডিয়ান বললেও হবে। অর্থাৎ প্রথমে পাই ছাড়া যে উত্তরটি আসলো সেই রেডিয়ানে রাখলেও যথেষ্ট, সেটিও রাইট। অথবা যদি পায়ের আগমন করতে চাই তাহলে পাই দিয়ে গুণ করব আর পায়ের মান দিয়ে ভাগ করব। পায়ের মান দিয়ে ভাগ করা মানে 22/7 দিয়ে ভাগ করা। তার কথা হচ্ছে 7/22 দিয়ে গুণ করা, উল্টে যায় ভাগের বেলায় ভগ্নাংশটি। তাই 7/22 দিয়ে গুণ করলাম, পাই দিয়ে গুণ করলাম, তাহলে উত্তর হচ্ছে π/16। এটি হচ্ছে উৎপন্ন কোণ বা ধৃতীয় কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান। এটি বৃত্তীয় মান ধৃতীয় কেন্দ্রীয় কোণটির। এবার 9 নম্বর অঙ্কটি। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ, একই বৃত্ত, দুটা অসমান দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2। প্রথম চাপটি নিঃসন্দেহে 5 গুণ, দ্বিতীয় চাপটি 2 গুণ। সেজন্য উৎপন্ন কোণের মান
5:2 হয়েছে। যেহেতু একই বৃত্ত তাই ব্যাসার্ধ অবশ্যই সমান, তাই বৃত্তচাপের উপর নির্ভর করছে উৎপন্ন কেন্দ্রীয় কোণ। তো যাই হোক, দুটি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তাদের অনুপাত হচ্ছে 5:2। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করো। তাহলে কি লিখব? দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান দেওয়া আছে, দুটি কোণের অনুপাত 5:2। দ্বিতীয় কোণের মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। ধরি প্রথম কোণের মান x ডিগ্রি, অতএব x:30 সমান হচ্ছে 5:2। কোণ দুটির অনুপাত, প্রথম কোণের মান ধরে নিলাম x ডিগ্রি, দ্বিতীয় কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে x:30 = 5:2। সেখান থেকে পাচ্ছি আমরা x/30 = 5/2 और x = 5/2 × 30। তাহলে কত হচ্ছে? x = 15×5 = 75। অতএব প্রথম কোণের মান সমান 75 ডিগ্রি ষষ্ঠিক মান। ডিগ্রিতে মান মানে ষষ্ঠিক মান, আর কি বৃত্তীয় মানও চেয়েছে। তো অতএব 75 ডিগ্রি একে বৃত্তীয় মানে কনভার্ট করলে আমরা কি জানি? 75 একে π/180 দিয়ে গুণ করব, তাহলে রেডিয়ান হয়ে যাবে। 15×5 = 75, 15 একে 15, 15 দিয়ে 30, তাহলে 5π/12 এত রেডিয়ান। তাহলে 5π/12 এত রেডিয়ান, এটা হচ্ছে বৃত্তীয় মান। তো এইভাবে আমরা প্রথম কোণটির ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান অনুপাতের মাধ্যমে নির্ণয় করতে পারি। 10 নম্বর, একটি ঘূর্ণায়মান রশ্মি -5/1/12 -5 & 1/12 এত পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করো। তো একটা রশ্মি যদি এত পাই কোণ উৎপন্ন করে, তাহলে রশ্মিটি কোন দিকে আবর্তন করেছে, কতবার পূর্ণ আবর্তন করেছে, পূর্ণ আবর্তন করার পরে আরও কত ডিগ্রি কোণ ঘুরেছে তা আমাদের হিসাব করতে হবে। তো প্রথমে কোন দিকে আবর্তন করেছে, যেহেতু মাইনাস দেওয়া আছে কোণের মান, আমরা জানি কোণের মান মাইনাস মানে ঘড়ির কাঁটার দিকে আবর্তন করেছে, মানে ক্লকওয়াইজ আবর্তন করেছে। তো প্রথমেই আমরা 10-এর উত্তর দিব যে ঘড়ির কাঁটার দিকে আবর্তন করেছে বা কাঁটার অভিমুখে আবর্তন করেছে। এবার কতবার পূর্ণ আবর্তন করেছে, তারপরে কতটা করেছে সেটা আমরা হিসাব করব। -5 & 1/12 এত পাই, যেহেতু ডিগ্রিতে বলেছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে পূর্ণ আবর্তনের পরে, তো এটাকে ডিগ্রিতে কনভার্ট করি। মাইনাসটা শুধুমাত্র দিক নির্দেশের জন্য, মানে ঘড়ির কাঁটার দিকে আবর্তন করেছে সেজন্য মাইনাস। এবার 5/1/12 এত পাই, তো এটাকে 5 পূর্ণ আছে, এটাকে আমরা 4π পুরোপুরি লিখতে পারি, আর 1/1/12 এদিকে লিখতে পারি। তাহলে লাভ কি? এটাকে লিখব 2 × 2π, আর এটা 1π সঙ্গে 1/12 এত পাই। 1π নিলে শুধু পাই লিখলেই যথেষ্ট। এভাবে একটা আমরা সহজ করার জন্য একটু চালাকি মারছি। তাহলে -2 × 2π
মানে দুইবার পূর্ণ চক্র, 2 পাই হচ্ছে পূর্ণ চক্র, পূর্ণ আবর্তন করলে 2 পাই, তাহলে দুইবার পূর্ণ আবর্তন 2 ইন্টু 360 ডিগ্রি, যদি ডিগ্রিতে করি 2 পাই ইকুয়ালস টু 360 ডিগ্রি এক কথাই। আর পাই বলতে 180 ডিগ্রি, আর এখানে পাই বাই 12 বলতে 180 বাই 12 মানে 15 ডিগ্রি, অথবা না পারলে রাফে করে নেবে। তাহলে হচ্ছে 2 ইন্টু 360 ডিগ্রি প্লাস 195 এত ডিগ্রি। তাহলে কি লিখবো আমরা? দুটি পূর্ণ আবর্তন, দুটি পূর্ণ আবর্তন 360 ডিগ্রিতে একটি পূর্ণ আবর্তন, দুইবার 360 ডিগ্রি আছে, তো আরও একটি পূর্ণ আবর্তন করার পরে 195 ডিগ্রি আরও গেছে, 195 মানে 90 90 180 195, এরকম দুটি পূর্ণ আবর্তন করার পরে আরও 195 ডিগ্রি আবর্তন করেছে। দুটি পূর্ণ আবর্তন এবং আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার 12 নম্বরটি, এবিসি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজ, তিনটি বাহুই সমান, তিনটি কোণও সমান, মানে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। সেই ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো, তাহলে এ বি সি সমবাহু ত্রিভুজ, তিনটি বাহুই সমান, বিসিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে সিই সমান বিসি হয়। তাহলে সিই সমান বিসি, তো এখানে বিসি বলতে তিনটা বাহুই সমান, এই বাহুটা সমান মানে প্রত্যেকটা বাহুই আপাত যতগুলো বাহু অঙ্কন করেছি প্রত্যেকটি সমান, এটি শুধু অসমান। এই যুক্ত করলাম, করে এসি ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করো। এখানকার তিনটি কোণ, এদের বৃত্তীয় মান নির্ণয় করব। তাহলে এখানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, যেহেতু সমবাহু ত্রিভুজ, এটা 60 ডিগ্রি হলে এটা কত? দুটো মিলে 180, এদিকে 60 আছে মানে এদিকে 120, এটা 120 যদি হয় এই ত্রিভুজের নিরিখে, তাহলে বাকি হচ্ছে আরও 60 ডিগ্রি। এটি বাহু সমান, তো কোণ দুটাও সমান, বিপরীত কোণগুলি, তাহলে এই দুটা কোণ মিলে 60 ডিগ্রি হবে, কারণ এটা 120 ডিগ্রি অলরেডি হয়ে গেছে, তারপরে এদিকে 30 ডিগ্রি, এদিকে 30 ডিগ্রি। তাহলে কি বলেছে? কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করো। অতএব এসিই ত্রিভুজের এসিই সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি, 120 ইন্টু পাই বাই 180, 60 2 20, 60 3 80, এত রেডিয়ান, তাহলে 2 পাই বাই 3 রেডিয়ান। আর সিইএ কোণ এবং সিএই কোণ দুটি সমান হবে কত? 30 ডিগ্রি করে। কেন 30 ডিগ্রি? 180 থেকে 120 বিয়োগ করব, বিয়োগ করে যেটা হবে তাকে 2 দিয়ে ভাগ করব। টোটাল 180, 120 এটা নিয়ে নিয়েছে, তাহলে 120 থেকে 120 বিয়োগ করব, যেটা বাঁচবে তারা সমান ভাগে ভাগ পাবে, এ কোণ আর ই কোণ। তো 2 ভাগে ভাগ করলাম, তাহলে 180 থেকে 120 মানে 60 বাই 2 মানে 30 ডিগ্রি। তো 30 ডিগ্রিকে যদি রেডিয়ানে করি পাই বাই 180 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে পাই আপন 6। তাহলে তিনটে কোণ, একটি হচ্ছে 2 পাই বাই 3, একটি হচ্ছে পাই বাই 6, আর একটি হচ্ছে পাই বাই 6। এবার লাস্ট অঙ্ক, কোনো চতুর্ভুজের তিনটে কোণের পরিমাপ দেওয়া আছে পাই ডিভাইড বাই 3, 5 পাই বাই 6 এবং 90 ডিগ্রি। চতুর্থ কোণটির বৃত্তীয় ষষ্ঠিক মান নির্ণয় করো। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি, ত্রিভুজের 180, আর চতুর্ভুজের চারটি কোণের মান 360 ডিগ্রি। তো চারটি কোণের 360, তিনটির মান দেওয়া আছে, তিনটির মান যোগ করে 360 থেকে বিয়োগ করব, তার চতুর্থ মান পাবো। তাহলে চতুর্ভুজের
চারটি কোণের সমষ্টি সমান 360 ডিগ্রি সমান 2 পাই। এখানে তিনটি কোণের সমষ্টি একটা আছে পাই আপন 3, একটা আছে 5 পাই আপন 6, একটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে π/2। 6 3 2 6 2 পাই, 5 পাই আর 2 3 6 3 পাই, 3 2 5 5 10 পাই বাই 6 সমান হচ্ছে 5 π/3। অতএব চতুর্থ কোণের মান টু পাই থেকে বিয়োগ করব 5 π/3 সমান হবে π/3। π/3 যদি হয় তাহলে ডিগ্রিতে কত? 180 ডিভাইড বাই পাই, এত ডিগ্রি। পাই পাই কাটলো তাহলে 60 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণের মান π/3 বৃত্তীয় মানে, আর ষষ্ঠিক মানে হচ্ছে 60 ডিগ্রি। ওকে, থ্যাংক ইউ।